যবে থেকে এই দুর্নীতি উন্মোচিত হয়েছিল তখন থেকে এই কথাগুলো বলে আসছিলাম আমরা বলছিলাম এটাও যে সিবিআই ইডি তারা যেভাবে তদন্ত করার দরকার তদন্ত করছিলেন না। এটা বোঝা যাচ্ছিল আরও বেশি যখন আমরা দেখছিলাম যে ব্যক্তির নাম তুমি করলে, তিনি যখন সামান্য নোটিশ এলেও হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছিলেন, তার থেকেও বোঝা যাচ্ছিল যে উনি কোনো একটা জায়গায় অ্যাপ্রিহেন্ড করছেন যে যে কোনো সময় উনি গ্রেপ্তার হতে পারেন, ওনাকে নোটিশ দেওয়া হতে পারে। উনি একইভাবে রাজনৈতিক ফায়দা তোলারও চেষ্টা করেছেন, যে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে কখনো কখনো ইডি অফিস থেকে বেরিয়ে গিয়ে যখন বিজেপির বিরুদ্ধে গোটা দেশ লড়াই করছে সেই সময় উনি বেরিয়ে ইডির দপ্তর থেকে কালো টি শার্ট পরে কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছিলেন, মনে পড়ছে? আমরা তখনই বলেছিলাম যে ওনার আসল উদ্দেশ্য হচ্ছে বা ওনার পরিবারের আসল উদ্দেশ্য হচ্ছে যে মূল লড়াই থেকে ফোকাসটাকে সরিয়ে দেওয়া। সিবিআইয়ের এই সাহস হলো না এটা লেখবার যে এই চার্জশিটে কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই ভেগ রাখলো, আমরা বলছিলাম, আমরা তো বলবো, আমরা বিরোধী, আমরা বলবো ওনার অ্যাডভোকেট নাকি একটি নোটিশ দিলেন, নোটিশ দিয়ে বললেন আমার ক্লায়েন্টের মানহানি হয়েছে বিকজ অফ দ্যাট স্টেটমেন্ট মেড ইন দি চার্জশিট। বাংলায় একটি প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে আছে জিজ্ঞাসা করলাম আমরা, উনি বললেন না না আমি কলা খাইনি। এর থেকে কি বোঝা যাচ্ছে? ডালমে কুছ তো কালা হোগা। কালীঘাটের কাকু মনে পড়ছিল না, উনি নাগাল্যান্ডে গিয়ে কু করছে, বলছে আওয়াজ করছিল, মনে পড়ছে? ছবিটা দেখাবে, তোমাদের কাছে আছে তো? একটা প্যানেলে নিয়ে নেবে ওই ছবিটা, উনি সেই মাথায় শিং টিং পুরোনার পিছিয়ে কু কু করছিলেন, মনে আছে? কু কথা বলছেন আর কু কাকু এই করতে করতে সেই কাকুর গলার কণ্ঠস্বর কি হয়েছে কাকুর গলা বাঁচাবার জন্যে, মনে আছে? কাকু কিভাবে সাংবাদিকদেরকে গালাগালি করেছিল, মনে আছে? হসপিটালে উঠে বসে বললো, মনে পড়ছে? একদিন কাকুকে নিয়ে যাচ্ছিল, স্ট্রেচারে করে যাচ্ছিল, আর কাকু সাংবাদিকের প্রশ্ন শুনে উঠে বসে পড়লেন, হঠাৎ করে গলা বেরিয়ে পড়লো। আসলে বিষয়টা হচ্ছে সাজানো জিনিস না, এরকম বেশি দিন চলে না, উন্মোচিত হয়, সেটাই উন্মোচিত হচ্ছে। এখন তো ওনার সাহেবডিকে সেটাও তো চলে আসছে এর মধ্যে, এটা তো গলার যে স্যাম্পল সেটাও টেস্ট হয়েছে। এখন সাহেবই এই সাহেব সে সাহেব কিনা সেটাই তদন্ত সিবিআই করেছেন। এখন দেখার, এটা সিবিআইকে বলতে হবে। সিবিআই উইল হ্যাভ টু আনসার যে ওদের ইন্টারেস্ট কি এই পরিবারটিকে বাঁচানোর। তাহলে এইরকম একটা অপরাধ যেখানে টাকা পয়সা নেওয়া, তোলাবাজি করা, টাকা লন্ডারিং করা, আমরা আগে থেকে দিস ইজ নট এ সিম্পল কেস অফ এক্সটর্শন। এর আগেও অনেকগুলি ঘটনা ঘটেছে যেখানে আমরা বলেছিলাম, আপনার মনে থাকবে যখন কয়লা নিয়ে বালি নিয়ে একাধিক ইন্টারভিউ হয়েছে, আমি বলেছিলাম যে এই পরিবারটির সঙ্গে ইন্টারন্যাশনাল মাফিয়া র্যাকেট ইজ কানেক্টেড। অনেকবার বলেছি, দায়িত্ব ছাড়া কোনো কথা আমরা বলিনি। ইন্টারন্যাশনাল মাফিয়া র্যাকেট ইজ ইনভলভড। নইলে আপনি আমাকে বলুন কোন উপায়ে এই দলের প্রতীক নিয়ে অন্য দেশের নাগরিক তিনি কি করে পঞ্চায়েতের প্রধান হন? দলের দায়িত্ব নেই, যে দল নমিনেশন দিয়েছে তার দায়িত্ব নেই, দল তো নমিনেশন দেয়। আচ্ছা, এই দলের লোকেদেরই এতগুলি মানি লন্ডারিংয়ের কেস কেন খেতে হয়?